পুলিশি তদন্তে চমকে দেওয়ার মতন তথ্য সামনে এসেছে। আনসারুল্লাহ বাংলা টিমের যে সক্রিয়তা এই বাংলায়, তার নেপথ্যে রয়েছেন খাগড়াগড়ের জেলবন্দি। জেল থেকে এবিটির জঙ্গি মডিউলে সক্রিয় খাগড়াগড়ের বন্দি, অর্থাৎ জেলে 2014 সালের ঘটনা, 2014 সালের যে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় জেলবন্দি জঙ্গি। এই যে আনসারুল্লাহ বাংলা টিমের এখন যে সক্রিয়তা এই রাজ্যে দেখা যাচ্ছে, তার সম্পূর্ণ নেপথ্য কারিগর হচ্ছে জেলবন্দি সেই জেএমবি জঙ্গি। পুলিশি তদন্তে এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে জেলে বন্দি রয়েছেন যিনি, যে জঙ্গি জেলে বন্দি রয়েছে, জেলে বন্দি থাকা অবস্থায় আরেকটা জঙ্গি সংগঠন সক্রিয়ভাবে মদত দিচ্ছে কিভাবে। আমরা আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আমি বলছি, তার মানে জেলের ভেতরে বসে 2014 সালে খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটানো একজন জঙ্গি এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা টিমের যে টোটাল অ্যাক্টিভিটি, তার নেপথ্য কারিগর হচ্ছেটা কিভাবে? দেখো, একেবারেই, এবং তদন্ত যত এগোচ্ছে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছচ্ছে। তার মধ্যে অন্যতম যেটা জানা যাচ্ছে যে এই যে আনসারুল্লাহ বাংলা দলের যে বেশ কিছু পরিকল্পনা ছিল, সেখানে ছিল সদস্যপদ আরও বাড়ানো, স্লিপার সেল যে যোগদান করানো, এবং তৃতীয়ত যে নাশকতার ছক। এই সমস্ত পরিকল্পনার নেপথ্যে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জেলবন্দি একজন, এবং শুধু জেলবন্দি নয়, সাজাপ্রাপ্ত জেলবন্দি বলা যায়। তার কারণ যেটা জানা যাচ্ছে যে সাদিক শেখ ওরফে সাদিক সুমন বা তারিকুল ইসলাম, তার একাধিক নামে আমরা জানি, যাকে 2015 সালে মার্চ মাসে গ্রেপ্তার করেছিল এনআইএ। তাকে গ্রেপ্তার করা হয়েছিল বীরভূম এবং ঝাড়খণ্ডের সীমান্ত থেকে। সে বর্তমানে রয়েছে, যেটা জানা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে সে ছিল বহরমপুর জেলে। সেই বহরমপুর জেলে যখন পক্সো আইনে এই যে মোহাম্মদ আব্বাস আলী, যাকে গ্রেপ্তার করা হয়েছে হরিহরপাড়া থেকে, তার সঙ্গে বসে বেশ কিছু তথ্য আদান প্রদান হয়েছে বা তাদের মধ্যে পরিকল্পনা হয়েছে, যেটা ইতিমধ্যে আসাম পুলিশ জানতে পারছে। এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে এটাও অনুমান করা হচ্ছে যে তার বেশ কিছু নির্দেশও ছিল যেগুলো বাস্তবায়িত করতে চাইছিল এই আব্বাস মিনানুররা। ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা এটাও জানতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে বেশ কয়েকবার, বিশেষ করে ফালাকাটা কমপক্ষে 2 থেকে 3 বার গিয়েছিল নূর ইসলাম মণ্ডল। যে নূর ইসলাম মণ্ডল এই যে আসাম থেকে গ্রেপ্তার হওয়া, সে বরপেটা অঞ্চল থেকে প্রায় 207 কিলোমিটার দূরে ফালাকাটায় 2 থেকে 3 বার দাওয়াতের নামে, সেখানে দাওয়াতে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে এমন কথা বলে সে সেখানে গিয়ে বেশ কয়েকটি মিটিং করেছে, এবং সেখানেও অনেকেই উপস্থিত ছিল। কারা উপস্থিত ছিল, কি পরিকল্পনা উত্তরবঙ্গের মাটিতে বসে করেছিল এই জামাতুল মুজাহিদিনের বেশ কিছু যারা জঙ্গিরা ছিল, তারাও সেখানে থাকতে পারে অনুমান করা হচ্ছে। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের যে পরিকল্পনা, সেটা কি জানার চেষ্টা চালানো হচ্ছে। নাশকতা কোথায় কোথায় করার তাদের পরিকল্পনা ছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তবে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম জেলবন্দি সাজাপ্রাপ্ত একজন, যার নাম তারিকুল ইসলাম ওরফে সাদিক শেখ ওরফে সাদিক সুমন, তাকে কিন্তু সম্পূর্ণভাবে তার যে ইনভলভমেন্ট রয়েছে এবিটির বারবারন্তের ক্ষেত্রে, সেটা কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। মারাত্মক তথ্য আবির এখানে দিচ্ছে।